আজকে সন্ধ্যাটা প্রথমেই আমরা দুজনে চা দিয়ে শুরু করলাম। তোমরা তো এতদিনে জেনেই গেছো যে আমাদের বিকেলবেলা বেরোলে শুরুটা চা দিয়েই হয়। তারপরে আগের দিনে যে শপিংটা বাকি ছিল, আজকে আমি আর চিন্টু সেই শপিংটাই কমপ্লিট করতে চলে এসেছি। অনেক খোঁজাখুঁজির পর চিন্টু কিছু জিনিস নিজের মন থেকে ট্রায়াল দিচ্ছিল। আজকে আমি আর ওকে কিছু বাধা দিইনি। আমি বলেছি তোর যেটা ভালো লাগছে সেটাই তুই নে, আমার পছন্দ না হলেও তুই নে। যাই হোক, ও তো নিজে চয়েস করে কিছু কিছু জ্যাকেট দেখছিল ফার্স্টে, কিন্তু এই জ্যাকেটগুলো ওর সাইজের কোনোটাই অ্যাভেলেবেল ছিল না। তাই আমরা বললাম যে আমাদের যেটা কমফোর্টেবল, যে সোয়েট টি শার্টগুলো সেগুলোই তুই ট্রাই কর। আর ওকে এগুলো পরলে না অনেক বেশি হ্যান্ডসাম লাগে। যাই হোক, ওর পছন্দের মতন একটা নিয়ে নিয়েছে। তারপরে আমি আর চিন্টু দুজনে আরও একটা দোকানে চলে গেছিলাম, লোকাল দোকানে। সেখানে আসলে একটা সোয়েটার ঝোলানো ছিল, সেটা দেখে আমাদের দুজনের পছন্দ হয়ে যায়, তাই সেটা দেখেই আমরা ঢুকেছিলাম। সেখান থেকেও একটা সোয়েটার কিনে নিই চিন্টুর জন্য। আচ্ছা, এটা কেনার পর না আমরা দুজনে চলে এসেছিলাম কলেজ ঘাটে। আর সেখান থেকে আমার অনেক দিন পর একটু ফুচকা খেতে ইচ্ছা করছিল, কিন্তু আমি না ওই একটানা ফুচকা খেতে ভালো লাগে না। তাই চিন্টুকে বললাম যে তুই ফুচকা খা, আমি তোর থেকে 2-3টে খাবো। আর চিন্টু এতটাই ফুচকা পাগল, ও তো যত খুশি ফুচকা খেতে পারবে, তো আমি ওর থেকেই নিয়ে নিয়ে একটু ফুচকা খেয়েছি। তারই মধ্যে আমাদের সব সাঙ্গপাঙ্গর দল চলে এসেছিলো, সবাই মিলে একটু গল্প করছিলাম। আর এই গল্পের মধ্যেই আমাদের প্ল্যান হয়ে গেল, আমরা সবাই মিলে যাব মোমো খেতে। আর সব বন্ধুরা মিলে এই হই হই করতে সামান্য মোমোটাও যেন অনেক স্পেশাল কিছু হয়ে যায়। যাই হোক, এখানে তো আমরা দুজনে মোমো নিয়ে নিয়েছিলাম। আমাদের দুজনের না তেমন আর কোনোই প্ল্যান ছিল না। ওরা তো সবাই আবার ঘুরতে গেল, আর আমরা দুজন চলে এসেছি বাড়ি। এরই মাঝে আমার চিন্টুর একটুখানি ঝগড়া হয়, তাই চিন্টুর মুখটা দেখো কেমন যেন বাধ্য ছেলের মতন টাটা বলছে। যাই হোক, আজকে ভিডিওটা এতটুকুই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতন টাটা।